এছাড়া আপনি আমাকে যে কথা বলেন আমি মানতে রাজি আছি, কোনো অসুবিধা নাই। কিন্তু আমি আপনার এই অফারটা মানতে পারবো না। আমার জীবন যাইতে পারে, আমার জীবন যাইতে পারে, কিন্তু যেই সৃষ্টিকর্তাকে আমি মেনে নিয়েছি ওই সৃষ্টিকর্তার সাথে আমি আর কাউকে শরীক করতে পারবো না। চিৎকার মেরে বলেন মারহাবা। अगर खा हम के राजे दिल बगू हम जानमी आबम वो अगर जाए शवद पैदा तुरा तन्हा नमी आबम अगर याबम तुरा तन्हा वगम शावद जाए पैदा बखुशी गम कुनम खुदरा वमन खुदरा नमी दानम। मुसलमान भाईरा रे আমার না না না, আমি আপনাকে আনা রব্বুকুমুল আলা মানতেই পারবো না। এই কথা শোনার সঙ্গে সঙ্গে তেলে বাগুনে জ্বলা উঠলো, তাকে বন্দি করা হলো। বলে না না না, আমি কখনোই কোশ্চেন কালে আনা রব্বুকুমুল আলা হিসাবে আপনাকে মানতে পারবো না। এবার যখন অস্বীকৃতি জানা দিল, ফেরাউন বলে না হবে না, এভাবে হবে না, এর থেকেও কঠিন কোনো শাস্তি যদি থাকে সেই শাস্তির সম্মুখীন তোমাকে আমি করতে চাই। কি করলো? অতি দ্রুত একটা বড় কড়াইয়ের ব্যবস্থা করা হলো। বড় কড়াইয়ের ভিতরে তেল ভর্তি করে দিয়ে তেলের নিচে আগুন জ্বালা দেওয়া হলো। তেলকে এমন ভাবে উত্তপ্ত করা হলো, ওর ভিতরে একটা পাখি পর্যন্ত পড়লে মুহূর্তের ভিতরে ভাজি হয়ে যায়। যে কোনো জিনিস দিলে মুহূর্তের ভিতরে ভাজি হয়ে যায়। ও মুসলমান, মা আসিয়াকে সেই কড়াইয়ের সামনে এনে বসানো হলো। বসানোর পরে তার যে বড় সন্তানটা প্রথম ধরা হলো, হাত পা বেঁধে তেলের উপরে রেখে ডাক দিয়া বলে, ও আসিয়া, এখনো সময় আছে, তোমার জীবন এবং তোমার সন্তানদের জীবন রক্ষা করতে চাইলে আমাকে আনা রব্বুকুমুল আলা মেনে নাও। মা আসিয়া দরদর করে চোখের পানি ছেড়ে দিয়েছে, কারণ মায়ের সামনে সন্তানকে জ্বালায়া দিবে, পড়ায়া দিবে, এটা কি সহ্য করা যায়? কখনোই না, সহ্য করার মতো না। এবার মা আসিয়া কোনো কথা বলে না। এবার সন্তানটা বড়, নিজেই বলতে পারে, বোঝে, সব কিছু বোঝে। এবার বড় সন্তান মায়ের চোখের পানি দেখে ডাক দেয়া বলে, ও আম্মা জান, আপনি কেন কান্না করেন? আপনি কেন দুঃখ প্রকাশ করেন? মাগো, আপনি আমাকে পেটে ধরেছেন, আমি আপনার পেটে ধরেছি। মা, আপনার ঈমানকে রক্ষা করতে গিয়া আমার জীবন দিতে রাজি আছি, আপনার ঈমান দিবেন না? চিৎকার মেরে বলেন মারহাবা। মুসলমান ভাইরা রে, আমার সন্তান পালন করেন, এমন সন্তান পালন করেন যারা ঈমানকে রক্ষা করার জন্য মা বাবাকে সাহায্য করে, সহযোগিতা করে। ও মুসলমান, এইভাবে যখন এই কথা শুনলো বড় সন্তানের মুখ থেকে, মা আসিয়ার কলিজা ঠান্ডা হয়ে যায়। এবার মা আসিয়ার কলিজা ঠান্ডা হলে কি হবে? ফেরাউনের কলিজায় তো আগুন ধরে যায়। সঙ্গে সঙ্গে ফেরাউন কি করলো? তার বাহিনীদেরকে, তার জল্লাদদেরকে বলল, ছেড়ে দাও তাকে। সঙ্গে সঙ্গে ছেড়ে দেওয়া হলো। মা আসিয়া দূর থেকে শুধু কান্না করে আর চোখের পানি ছেড়ে দিয়া কলিজার ভিতরে কি যেন আগুন জ্বলে, দাউ দাউ করে আগুন জ্বলে। মায়ের চোখের সামনে সন্তান পড়ে যায়। ও মুসলমান, এইভাবে দ্বিতীয় নাম্বার সন্তান নিয়ে এসে যখন ধরল, দ্বিতীয় সন্তান একই উত্তর দেয়, মা, আমার বড় ভাই যেভাবে জীবন দিয়া দিল আপনার ঈমানকে রক্ষা করার জন্য, ওগো মা, আমি আপনার সাথে কথা দিলাম, আমার জীবন দিয়া হলেও আপনার ঈমানকে রক্ষা করতে চাই। মুসলমান ভাইরা রে আমার, এইভাবে 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার আমি খুব সংক্ষেপে বলছি, কারণ ঘটনা বলা উদ্দেশ্য না। আমি বলতেছিলাম, যদি আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক না করে আপনার জীবন দিতে হয়, অর্থাৎ আল্লাহর সাথে শরীক করা থেকে বিরত থাকার সময় যদি আপনার জীবন চলে যায়,
আল্লাহ বলেন জীবন দিতে দেরি, আমার মা জান্নাতে যাইতে দেরি হবে না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। जो जलाता है किसी को वो भी जलता है जरूर, शाम भी जल जाते हैं पर वाना जल जाने के बाद। মুসলমান ভাইরা রে আমার, এবার একটা সন্তান আছে, কিতাবের ভিতরে আসছে মা আসিয়ার কোলের ভিতরে একটা সন্তান, 2 থেকে 2.5 বছর বয়স, এখন কেবল মাত্র দুধ পান করে। সেই সন্তানটাও তো দুধ পায় না। এবার সেই সন্তানটা নেওয়ার জন্য জল্লাদ বাহিনী গেছে মার কোল থেকে আনবে, কিন্তু না পারে না, কারণ এমন ভাবে ছোট্ট সন্তান মায়ের কোলটা জাপটে ধরে আছে আর ডাক দিয়া বলে মা আমাকে বাঁচাও। এতটুকুই বলতে পারে ছোট্ট বাচ্চা, মা আমাকে বাঁচাও। আমার বড় ভাইদেরকে যেভাবে পড়াইলো আমাকেও কি সেভাবে পড়াইবে, এই বলে ডাক দেয় মা আমাকে বাঁচাও। এবার যখন সেই জল্লাদ বাহিনী মায়ের কোল থেকে ছোট্ট বাচ্চাটারে নিতে যায়, এমন যখন মা মা বলে ডাক শোনে, ওই পাষাণ হৃদয়ের মানুষগুলো, জল্লাদগুলো আর পারে না সেই সন্তানটা মায়ের বুক থেকে ছাড়াইতে। এবার ফেরাউনকে ডাক দেয়া বলে ও বাদশা নামদার, আমরা পারলাম না সন্তানটারে মায়ের বুক থেকে ছাড়াইতে। ও বাদশা নামদার, এখন আপনি কি করবেন করেন। এবার ফেরাউন একাই চলে আসলো, ফেরাউন নিজে চলে আসলো, কারণ ওই সন্তানটাও ছিল ফেরাউনের। ও মুসলমান, এই পৃথিবীর ভিতরে সবচাইতে মহব্বতের 2টা কোল আছে, সবচাইতে নিরাপদ মনে করে 2টা কোলকে, বলেন তো দেখি সেই 2টা কোল কার কার? 1 নাম্বার হলো মা, আর 2 নাম্বার হলো বাবার কোল। মুসলমান ভাইরা রে আমার, এবার ফেরাউন যখন নিজে উঠে আসলো, আসার পরে সন্তানের দিকে 2টা হাত বাড়ায় দিল। ওই সন্তান তো জানে না বাবার অর্ডারেই এগুলো হচ্ছে, ওই সন্তান তো বোঝে না এটা আমার বাবার অর্ডারেই হচ্ছে। এবার বাবায় যখন হাত বাড়াইছে, সন্তান তো আর কোনো চিন্তা করে না। এবার সন্তান মায়ের কোল থেকে বাবার কোলে ঝাঁপ দিয়া দিল, এটা আমার বাবা আমাকে পড়াইবে না। কিন্তু ও মুসলমান, কিতাব সাক্ষী দেয় যদি ওই জায়গায় কোনো পাথর থাকতো, কোনো পাথরের দেওয়াল থাকতো, তাহলে সেই পাথরের দেওয়াল পর্যন্ত ফেটে যাইত। মুসলমান ভাইরা রে আমার, এবার সন্তানটা যখন ঝাঁপ দিয়ে বাবার কোলে চলে গেল, আর দেরি করলো না, এবার আগুনের তেলের উপরে ধরছে। সন্তানটা শুধু মা বা বলে চিৎকার করে, মা আমাকে বাঁচাও, মা আমাকে বাঁচাও, এই বলে যখন চিৎকার করতেছে, ফেরাউনের অন্তরে কোনো দয়া নাই। এলাকার সমস্ত মানুষ তো আইসা পড়ছে দেখার জন্য, সবার চোখে পানি, এই ছোট্ট সন্তানটারে কেমনে পড়ায়। এইভাবে যখন সকলের চোখ দিয়ে দরদর করে পানি ঝরতেছিল, শেষবারের মতো ফেরাউন বলে ও আসিয়া এখনো সময় আছে, তুমি যদি আমাকে আনা রব্বুকুমুল আলা বানো, তাহলে এই সন্তানটা নিয়ে তুমি এখনো বাঁচতে পারো। মুসলমান ভাইরা রে আমার, এবার মা আসিয়া চোখের পানি ছাড়ে আর ডাক দিয়া বলে ও স্বামী আমার, আমি যদি বাঁচতাম আর বাঁচতে চাইতাম, তাহলে তো আগেই আমার সন্তানগুলোরে বাঁচাইতাম। আমার কোনো আফসোস নাই, আমার সন্তান কেন, আমার জীবন, আমার নিজের জীবনও যদি চলে যায়, তবুও আমার কোনো আফসোস নাই। মুসলমান ভাইরা আমার, এই কথা বলার সঙ্গে সঙ্গে ছোট্ট সন্তানটারেও ছেড়ে দিল। ও মুসলমান, এইভাবে এলাকার মানুষগুলো তো হায় হায় করতেছে, কি করলো এটা, কি করলো এটা, কেমন কাজ করলো ফেরাউন। এইভাবে এবার মা আসিয়াকে দিবে যখন তেলের কড়াইয়ের সামনে নিয়ে যাওয়া হলো, মা আসিয়া এবার তেলের ভিতরে তাকায়া তাকায়া মুস্কি মুস্কি হাসে আর ডাক দিয়া বলে ও ফেরাউন, তাড়াতাড়ি আমাকে তেলের ভিতরে দাও। মুসলমান ভাইরা রে আমার, এই কথা বলার সঙ্গে সঙ্গে ফেরাউন ডাক দিয়া বলে আসিয়ার কি মাথা নষ্ট হইল নাকি? কারণ মাথা নষ্ট হওয়ারই তো কথা।
মায়ের সামনে সাতটা সন্তানকে পড়ায় ফেলেছি, এটা তো মায়ের কষ্ট হওয়ারই কথা, ঠিক না ঠিক বলেন? কিন্তু না না, ও মুসলমান, এইভাবে যখন দেখা গেল না, মা আসিয়া মুস্কি মুস্কি হাসে। ফেরাউন ডাক দিয়া বলে, কি বলো, আমার কাছে আনো দেখি ওকে। এবার জিজ্ঞাসা করে, তুমি হাসো কেন? তোমার কি হয়েছে? তুমি কেন তাড়াতাড়ি তেলের ভিতরে যাইতে চাও? তোমার কি মাথা নষ্ট হইল নাকি? তুমি কি পাগল হয়ে গেলে নাকি? এই কথাগুলো জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে মা আসিয়া মিষ্টি মিষ্টি হাসে আর ডাক দেয়া বলে, ফেরাউন প্রাণের স্বামী আমার, আমি এতক্ষণ দূর থেকে বসে বসে কষ্ট ভোগ করছিলাম, আমার সন্তানগুলোর তেলের ভিতরে জ্বালাইতেছেন এই কারণে। কিন্তু ও প্রাণের স্বামী আমার, আমি তেলের সামনে দাঁড়ায় আমি কড়াইয়ের দিকে তাকায়া দেখি আমার সন্তানগুলো তো তেলের ভিতরে জ্বলে না। আমার সন্তানগুলো প্রত্যেকটা সন্তান জান্নাতি ফুল নিয়া আমার জন্য অপেক্ষা করে আর ডাক দেয়া বলে, মাগো, আমাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিয়েছে, তুমিও আসো, তোমার সাথে যাইতে চাই। মুসলমান ভাইরা রে আমার, ঘটনা বলা উদ্দেশ্য না, কিন্তু আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, আপনি আমি যদি এই ছোট্ট জিন্দেগি, দুনিয়ার ছোট্ট জিন্দেগিটা শিরক মুক্ত করে চালাইতে পারি, শিরক মুক্ত রেখে যাইতে পারি, আল্লাহ পাক বলেন তোমার মরতে দেরি, আমার জান্নাতে যাইতে দেরি হবে না। জোরে জোরে বলেন মারহাবা। अगर खा हम के राजे दिल बगुयम जानमी आबम, वो अगर जाए शवद पैदा तुरा तन्हा नमी आबम, अगर याबम तुरा तन्हा वहम शावद जाए पैदा, बखुशी गम कुनम खदरा अमन खदरा नमी दाना।